এখানে শ্রীকৃষ্ণ কখনোই বলছে না তোমরা উলঙ্গ অবস্থায় গোসল করেছো তাই তোমাদেরকে উচিত শিক্ষা দিতে এসেছি, একথা বলছে না, একথা বলছে না। যদি হতো তাহলে প্রথমে নারীরা উঠে চলে এসেছে, শ্রীকৃষ্ণ সেই সাথে পোশাকটা দিয়ে বলতে হতো সর্বোচ্চ। বা মেয়েরা যখন বারবার চাইছিল যে আমাদের পোশাক দিয়ে দেন দিয়ে দেন, তখন শ্রীকৃষ্ণ বলতে পারতেন যে দেখো তোমরা উলঙ্গ অবস্থায় গোসল করেছো, দেব না, দুই একবার কথা বলতে পারতো। আর শ্রীকৃষ্ণ বলছে রসিকতা তোমাদের সঙ্গে করছি না, আমি সিরিয়াস, তোমরা উঠে আসো, বারবার বলেছে, তারপরে হয়নি। কাকুতি মিনতি কেউ মেয়েরা চেয়েছে তাও দেয়নি, নিজেদেরকে দাসী বলেছে তাও মেয়েদেরকে পোশাক দেয়নি। শ্রীকৃষ্ণ একটা কথার উপরে দাঁড়িয়েছিল, তারপরে মেয়েরা শেষ পর্যন্ত হুমকি দিল রাজাকে বলে দেবো, তারপরেও কাজ হয়নি। তারপরে যখন মেয়েরা আর না পারে, ঠান্ডাতে থরথর করে কাঁপতে কাঁপতে জনি দেশকে ঢেকে তারা উঠে আসলো, তারপরে শ্রীকৃষ্ণ অক্ষত জনি দেখেও তিনি সম্পূর্ণ তৃপ্তি পাননি। তারপরে বলছে এবার তোমাদেরকে প্রণাম করো দুই হাত উপরে করে। কেন দুই হাত তুলে প্রণাম করতে হবে, উপরে কেন? দুই হাত তুলে প্রণাম করতে হবে, তার লজ্জাস্থান সব বেরিয়ে গেছে, শ্রীকৃষ্ণ দেখেছেন। তার